ডাম্পিং জোনে ময়লা ফেলা নিয়ে সমস্যার জেরে 14 নম্বর ওয়ার্ডে আচমকায় বন্ধ হয়ে গেল সাফাইয়ের কাজ। শনিবার হঠাৎ সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দেওয়ায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে 14 নম্বর ওয়ার্ডের ডাম্পিং জায়গায় ময়লা ফেলা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট এলাকার আশপাশে রয়েছে একাধিক স্কুল ও জনবসতি, ফলে ওই এলাকায় ময়লা ফেলতে গেলে দুর্গন্ধের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ। 14 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মাধবী মুখার্জির দাবি, ডাম্পিং জোনের আশেপাশে স্কুল ও ঘন জনবসতি রয়েছে। ওই এলাকায় ময়লা ফেলার কারণে নিকটবর্তী রাস্তা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। তীব্র দুর্গন্ধের কারণে পরিস্থিতি আরো অসহনীয় হয়ে উঠেছে। তাই ওই এলাকায় ময়লা না ফেলার দাবিতে তিনি সরব হয়েছেন। বিষয়টি নিয়ে 2 নম্বর বোরোতেও মার্চ পিটিশন দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে সাফাই কর্মীদের সংগঠনের তরফেও পাল্টা অভিযোগ উঠেছে। উত্তরবঙ্গ সাফাই কর্মী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শিবপ্রসাদ হেলা দাবি করেছেন, সাফাই কর্মীদেরও বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান না হওয়ায় কাজ বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তার। তিনি আর কি জানিয়েছেন শুনুন। আজ সকালবেলা সাফাই কর্মীরা হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছে। আপনি প্রেসিডেন্ট, কি বলবেন, কেনই বা বন্ধ করা হলো? হঠাৎ মানে কি পরশু দিনে একটা ঘটনা ঘটছিল আমাদের 14 নম্বর ওয়ার্ডে। আমার যে ওয়ার্ড মাস্টার যে সুপারভাইজার ওনার সঙ্গে একটা পেঁচাল পরশু দিন হয়েছিল। তারপরে ওটা তো আমার কাছে কানে আসে নাই, ওই জাবড়ায় ফেলার নিয়ে। তারপরে আমার কানে আসে, তারপরে কালকে আমি যে রাজীব মোড়ে ছিলাম, তারপরে আমার সাফাই কর্মচারী ভাইরা ওখানে আবার কাঁচা ফেলতে গেছিলো। ফেলার পর দুজনকে ধাওয়া দিচ্ছে, তার দুজন পালা আসছে, ওখানে দাঁড়াই ছিল। তারপর একজন যে একটা বোবা লোক ওখানে ওকে ধরে নিছে। ধরার পর ওখানে জাবলাটা যেটা ফেলেছে, ওই জাবলাটা বলতেছে এটা সম্পূর্ণ জাবলাটা উঠাও, নাহলে তোমাকে যেতেও দিল না, এখানে বাঁধিয়ে রাখবো, মারার ধমকি দিছে। তারপরে ওই আমাদের যে 14 নম্বর ওয়ার্ডের যে কোঅর্ডিনেটর, যে বিজেপি একটা কোঅর্ডিনেটর যে ডিক্লেয়ার করেছে, মাধবী মুখার্জি ম্যাম এই ধাওয়াটা দিয়েছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে আমি গেলাম ওখানে স্পটে। মাধবী ম্যামের সঙ্গে আমি কথা বললাম। ম্যামের সঙ্গে কথা বলার পর मैम के बोला मैम की समस्या है? बोला सिर्फ भाई यहाँ पे जो कचरा गिर रहा है, यहाँ पर मोटामोटी 4-5 स्कूल है। स्कूल का बच्चा लोग आने के लिए बहुत गंद होता है, जा नहीं सकता इधर से। तो बोले मैडम ये तो बहुत अच्छा बात है, आप सही बात बोले हैं। लेकिन मैडम को सीधा एकदम शांति भाव से बोला, मैडम ठीक है यहाँ पे नहीं फेंकेगा, लेकिन आप तो अभी 14 नंबर वार्ड के दायित्व में है, कोऑर्डिनेटर है बीजेपी की तरफ से, आपका रूलिंग पार्टी आपका है, आप थोड़ा ऊपर लेवल में थोड़ा बात करिए। आप बात करके एक सुनिश्चित जगह यहाँ पे दे दीजिए, ताकि लेबर लोग हम लोग हमारा जो सफाई कर्मचारी है उस वहाँ पर जाकर मतलब कि जबड़ा को फेंक सके। वो पता नहीं, मैं सब नहीं करूँगा, वो वार्ड मास्टर का दायित्व है। वार्ड मास्टर जो जहाँ बोलेगा वहीं पे वार्ड मास्टर खोजेगा जगह। तो मैं लोग मैडम ये तो वार्ड मास्टर का दायित्व नहीं है, ये जो लोकल जो काउंसिलर जब बनता है वो काउंसिलर का दायित्व होता है। वार्ड मास्टर को बोलता है कि यहाँ पर कचरा फेंकने के लिए, तो बोलता हम यहाँ पर कचरा नहीं फेंकने देंगे, हम यहाँ पर करने नहीं देंगे। अगर यहाँ पे फेंका जाएगा तो अब हम फेंकना मैं बंद करवाऊंगी, आप लोग को जो करना है, जो उखाड़ना है उखाड़ लो। इस तरह का भाषा का प्रयोग किया मैम। लेकिन मैम से हम लोग का इस तरह का भाषा का प्रयोग को आशा नहीं किए थे कि मैम इस तरह का बात करेगी। जो एक टीचर है, टीचर से हम लोग इस तरह का मतलब कि आशा नहीं किए थे, जो टीचर इस तरह का मतलब कि बात लैंग्वेज बोलेंगे हम लोग को लिए। फिर हम लोग मैम से कुछ बात नहीं किया। फिर मैं आया वहाँ पे लेबर लोग को लेकर बैठा। मैंने कहा जब तक हम लोग को एक जगह सुनिश्चित नहीं दिया जाएगा तब तक हम लोग काम बंद करके रखेंगे। उसके बाद आज हम लोग सुबह काम बंद करके रखे थे, मेरा सारा स्टाफ वहाँ पे था, सफाई कर्मचारी, किसी ने काम नहीं किया। उसके बाद हम लोग 11 बजे बोरो ऑफिस में गए। 2 नंबर बोरो ऑफिस में जाने के बाद में निश्चित उस समय माधवी मुखर्जी लोग वहाँ पर एक डेपुटेशन लेकर गए बोरो ऑफिसर के पास में। उनसे बात हुआ, होने के बाद में जब वो लोग निकल गए, फिर हम लोग बोरो ऑफिसर के साथ में हमने बैठने के बाद में सोल्यूशन निकला कि उन लोगों ने कहा कि ठीक है यहाँ पर आपको जहाँ पे फेंका जा रहा था कचरा वहाँ पे फेंका जाए। उसके बाद में उन लोग बोल दिया कि आज बोरो ऑफिसर भी बोल दिया कि कल से जहाँ पे कचरा फेंका जा रहा था वहीं भी फेंका जाएगा। ये सोल्यूशन निकले। काम कौन बंद किया? सफाई कर्मचारी हमारा जो यूनियन की तरफ से। कोऑर्डिनेटर माधवी मुखर्जी बोल रहा था जो वार्ड मास्टर ही मना कर दिया, आज काम नहीं करो सफाई को। नहीं, वार्ड मास्टर काम बंद करने के लिए नहीं भाई, मतलब वार्ड मास्टर काम बंद करने के लिए नहीं बोला। मैं एक सफाई कर्मचारी का प्रेसिडेंट उत्तर बंगाल का। जब अगर मेरे सफाई कर्मचारी को अगर कोई मतलब अन्याय करेगा तो उसको मारने के लिए धमकाया जाएगा, उसके विरुद्ध मैं जाकर आज स्वयं खड़ा होकर मैंने कहा किसी को काम नहीं करना है जब तक
तक वार्ड में एक अस्थायी जगह नहीं दिया जाएगा फेंकने के लिए, क्योंकि तब तक ये काम नहीं किया जाएगा। अगर अस्थायी जगह नहीं दिया जाएगा, फिर कोई फेंकने जाएगा वहाँ पर तो फिर उन लोगों को बाधा दिया जाएगा। मारा, अभी तो मारने का धमकाया जाए, बाद में मार भी सकता है। इसलिए मैंने सफाई कर्मियों को एक जगह बुलाकर सबको बोला कि आज काम नहीं करना है। मैं कल ही बोल दिया था कि कल सुबह काम किसी को नहीं करना है, और जब तक हम लोग का एक सोल्यूशन नहीं निकलेगा तब तक हम लोग काम नहीं करेंगे। इत्तेफाक आप जैसे बोल रहे हैं कि कभी भी मार भी सकते हैं, हाँ, कभी भी धमका भी सकते हैं। हाँ, ये कमिश्नर को बताया? मैंने कॉर्पोरेशन को, कमिश्नर को नहीं पता, मैं बोरो ऑफिसर को मैं जानकारी दे दिया। वहाँ पे हमने जाके वहाँ पे सब स्टाफ भी गया था, मैंने जानकारी दे दिया इस तरह का व्यवहार किया गया है। तो मैं नहीं चाहता कि क्या बोला बोरो ऑफिसर फिर उन लोगों आए हुआ था डेपुटेशन देने के लिए, बोला ऐसा नहीं होगा। वो लोग भी मान गए हैं कि वहाँ जहाँ कचरा फेंका जा रहा था वहीं भी फेंका जाए। और मैं नहीं चाहता कि हमारा सफाई कर्मचारी हम लोग सफाई कर्मचारी हम लोग आते हैं, दूर दूर एरिया से आते हैं, दूसरे जगह से आते हैं एक सेवा देने के लिए, परिसेवा देने के लिए। हम लोग नहीं चाहते हैं किसी का परिसेवा बंद करने के लिए। हमारा कर्म संस्थान यही है कि हम लोग लोगों को सेवा दे। ये हम लोग अगर इस तरह का अगर व्यवहार नहीं करता तो हम लोग काम बंद नहीं करते। हम लोग का काम बंद करने का मतलब ही क्या है? हम लोग का काम ही सेवा देना है लोगों को। तो आज काम किया पूरा बंद है ना शुरू हुआ? आज काम पूरा बंद था, कल से काम होगा। आज काम नहीं हुआ? आज काम नहीं हुआ, पूरे बंद था। आज माध्यम में जो थोड़ा जो बीट दिया है दूसरे चैनलों में कि मैंने कुछ नहीं कहा, वो सारा सर झूठा बात बोला है वो उसने। आपका नाम? मेरा नाम शिव प्रसाद हिला है, मैं उत्तर बंगाल सफाई कर्मचारी वेलफेयर ऑर्गेनाइजेशन का प्रेसिडेंट हूँ। পাশাপাশি এদিন কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। আমি সকালবেলায় যারা কাজ করেন রাস্তায় ময়লা তোলে, তারা হঠাৎই করে তারা কাজ বন্ধ করে দেয়। কি কারণে বন্ধ করে দেয়? আসলে আমরা ওই আমাদের যে রাস্তাটা মানে বুদ্ধদেব বসু রোড যে রাস্তাটা আছে ওখানে একটা ইললিগাল ডাম্পিং গ্রাউন্ড হয়েছে। ওই ডাম্পিং গ্রাউন্ডটাকে ওখানে যাতে ময়লা কেউ না ফেলে তার জন্য আমরা অনুরোধ করি ওয়ার্ড মাস্টারকে। ঠিক আছে, এটা বিগত 2-3 দিন ধরে আমরা করেসপন্ডেন্ট করছি যে এটা এমন ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে, ওখান থেকে 6টা স্কুল, একটা মন্দির, একটা খাবার ওই ট্যাপ আছে না একদম ডাম্পিং গ্রাউন্ডের পাশে ট্যাপও আছে। তো এখান থেকে সকাল থেকে প্রায় 100 মানে মোর দেন 100 স্টুডেন্টস, প্যারেন্টস, স্টাফস এরা সবাই যাতায়াত করে ওই একই রাস্তার ওপর দিয়ে। তো অটোমেটিক্যালি ওই ডাম্পিং গ্রাউন্ড এত গন্ধ বেরোয়, এত মানে ওখানে নার্সিংহোমের ময়লা থেকে শুরু করে সব ময়লা ফেলা হয়। আর একটু যদি বৃষ্টি পড়ে তাহলে রাস্তাটা এত পিছল হয়ে যায় না, ওখানে এরা এই লাস্ট বৃষ্টিতেও অ্যাক্সিডেন্ট হয়েছে, টোটাল 18 জনের অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা সব ভেঙেছে। তো আমরা এটা প্রতিবাদ করেছিলাম যে এখানে কেউ ময়লা ফেলবে না। তো আমরা ওয়ার্ড মাস্টারের সাথে কথা বলেছি। তো ইন দ্য মেন টাইম কি হয়েছে, ওই ওদের যে সাফাই কর্মীরা ওখানে এখানে তো আমরা সবাই ছিলাম, আমরা কোনো মানে মিসবিহেভ করা বা কারোর সাথে উঁচু গলায় আওয়াজ করা এটা তো করিনি, শুধু প্রতিবাদ করা হয়েছে। তো তার মানে কি প্রতিবাদ করার ভাষাটা যদি গলা টিপে মেরে ফেলা যায় তাহলে এটা বোধহয় একটা বার্তা যায়। তো আমরা প্রতিবাদ করেছি, আমাদের উপরে এরকম আক্রমণ করা হয়েছে। এনিওয়ে ওয়ার্ড মাস্টার কি করলেন, কাজ বন্ধ করে দিলেন। আজকে বললো কোনো কাজ হবে না। হ্যাঁ, আমরা প্রতিবাদ করলাম, করার পরে ওরা বললো কাজ করবো না। এই যে দেখুন, আমরা এটার জন্য মার্চ পিটিশনও করা হচ্ছে। দেখুন মার্চ পিটিশন, তো আমরা মার্চ পিটিশনও করেছি। কেন, এটা দীর্ঘদিন বলে গত 2 বছর 3 ধরে আমাদের এই সমস্যা আমরা ভুগে যাচ্ছি। ওখানে শিশুরা যারা থাকে, বয়স্করা যারা স্টুডেন্ট, রীতিমতো স্টুডেন্টদের ইনহেলার টানায় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়। তারপরে ওখানে একটু মানে বৃষ্টি হলে দুর্গন্ধতে টেকা যায় না। আশেপাশে যারা থাকে তারা দরজা জানলা বন্ধ করে, মানে আমরা দরজা জানলা বন্ধ করে থাকি। এই পরিস্থিতিটা ভীষণ মানে ভয়ঙ্কর। তার মধ্যে সাপ, ব্যাং, দুনিয়ার ওখানে সারমেয়দের রীতিমতো আড্ডা, একে কামড়ে মাংস তুলে নিচ্ছে, গরু, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। তো এরকম পরিস্থিতিতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আমাদের অ্যাপিলটা সেটাই ছিল। কারণ আমি যেহেতু ওয়ার্ড কোঅর্ডিনেটর, আমার অনুরোধটাই এটা ছিল যে এই জায়গাটা যাতে পরিষ্কার করা হয়। তো
এটা বড় অফিসে গিয়েছিলেন, বড় আমরা, অফিসে হ্যাঁ, কি বললেন? বড় অফিসার সব শুনলেন, উনি বললেন যে যতটা সম্ভব তাড়াতাড়ি বিষয়টা দেখা হবে, ওখানে একটা ভ্যাট ফেলা হবে, ওখানে আপনি কি বড় অফিসে গিয়ে বলেছেন যে ওয়ার্ড মাস্টারকে বলা হচ্ছে সমস্ত, আমার তো না, পুরো পাড়া গিয়েছিল, আমরা তো না, আমি তো কোঅর্ডিনেটর, পুরো পাড়ার লোক গিয়েছে, এটা আমার একার সমস্যা নয়, পুরো পাড়ার সমস্যা। ওয়ার্ড মাস্টারের কি নাম আছে? হরে কৃষ্ণ। কর্মীরা পলিসি কর্মী পুরো কর্মীরা কি করেছে, এবার আমরা মিডিয়ার থেকে সকালবেলা এক মিডিয়া বন্ধুর কাছ থেকে খবর পেলাম, বলেছে আমি যদি ক্ষমা না চাই তারা কাজ করবে না। আমি এই কথাটা বললাম, কেন আমি বিষয়টা ক্ষমার আসছে কোথা থেকে? ওয়ার্ড মাস্টার সাফাই করবে, আমরা সেটা দেখব কোথায় মানুষের কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমাদের কাছে এসে বলছে, আমরা ওয়ার্ড মাস্টারের কাছে সেটা জানাচ্ছি যে এই সমস্যা হচ্ছে। এখানে কি করে ক্ষমা চাওয়ার গল্প আসে, এখানে কি করে বলা হয় যে আমরা কাজ করব না যদি ক্ষমা না চাওয়া হয়, এটা দুর্ভাগ্যজনক। কারণ আপনি বলতে চাইছেন যে এই ওয়ার্ডে যে ওয়ার্ড মাস্টার সাফাই কর্মীদের ঠিকঠাক মতন কোঅর্ডিনেট করছেন না ওই সাফাই কর্মীদের সঙ্গে। ডেফিনেটলি কোঅর্ডিনেশন না থাকলে পরে তো সমস্যা হবে। এবার দেখুন, আমরা তো ওয়ার্ড মাস্টারের সাথে কথা বলবো, তাই না? সাফাই কর্মী তো ওয়ার্ড মাস্টার যখন আসবে উনি তো ইনস্ট্রাকশন দেবেন না, আজকে এটা আছে, ওটা আছে, পরিষ্কার করো ওটা। তো এবার বিষয়টা কেন সাফাই কর্মী কেন সেই ওয়ার্ড মাস্টারের জায়গা নেবে? ওয়ার্ড মাস্টারের তো আলাদাই আইডেন্টিটি, সেখানে কেন অন্য সেই ভূমিকাটা পালন করবে? হ্যাঁ কি না? যে কাজ বন্ধ ছিল সেটা কি আবার চালু? হ্যাঁ, শুরু হয়ে গেছে, বলে দিয়েছেন তো, একদম আমাদের বড় অফিস থেকে অফিসার বলে দিয়েছেন, সাথে সাথে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এগুলো তো অন্যায়। কেন তোমরা ময়লা করতে পারো না? তোমরা সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখার জন্য এই এত আয়োজন, তো সেই জায়গায় যদি গাফিলতি, হ্যাঁ সেই জায়গায় যদি গাফিলতি থাকে, এটা তো দুর্ভাগ্যজনক না? এই যে দেখুন, আমরা আজকে সকালে মার্চ পিটিশন করা হয়েছে, এর আগেও কেস চলেছিল, এই যে পুরো মার্চ পিটিশন করা হয়েছে, পুরো মানুষের এগেনস্টে গিয়েছিল। কেন? এটা আমরা সত্যি থাকতে পারছি না ওখানটায়। सफाई कर्मी आए थे हाँ। और काम बंद कर दिया, इसलिए अब ये तो हमको मालूम नहीं, हम तो यहाँ है। हाँ। अब किस लिए काम बंद कर दिया? आया था काम करने तो सब मना किया। कौन मना किया? काम तो कौन था उसी में आदमी सब। अच्छा, हाँ, तो आप लोग तो सामने ही तो यहाँ पे डैम्पिंग ग्राउंड है, जो महिला डैम्पिंग ग्राउंड है, हम लोग देखते हैं, हाँ। लेकिन हम लोग तो बोल नहीं सकते। अब लड़ाई करने कौन जाएगा? स्वीपर लोग को तो हम लोग बोल नहीं सकते। क्यों नहीं बोल रहे हैं क्यों काम नहीं करेंगे सुबह? अब क्यों काम नहीं, तो हमको जरूरी नहीं ना, हम उससे नहीं ना पूछ सकते हैं, हम उससे नहीं पूछ सकते हैं। कोऑर्डिनेटर जो है जो उसको बोला है कि काम नहीं हो रहा है? नहीं, हम नहीं बोले। नहीं, अब नहीं बोले। अब आपका ही दुकान है यार? हाँ, हमारा दुकान है। ডাম্পিং জোনে ময়লা ফেলা এবং সাফাই কর্মীদের কাজ দুই পক্ষের টানাপোড়েনে আপাতত 14 নম্বর ওয়ার্ডের পরিষেবা ব্যাহত হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। এখন নজর পুরসভা ও সাফাই কর্মীদের মধ্যে আলোচনার মাধ্যমে কবে এই সমস্যা সমাধান হয়। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে
আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে